আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে আমার থাম্বনেল দেখে জেনে গেছেন আজকের আলোচনার বিষয়। আপনারা অনেকেই শুড, হ্যাভ টু আর হ্যাজ টু অ্যান্ড মাস্ট এর ব্যবহার নিয়ে কনফিউশনে পড়ে যান। কোথায় শুড ব্যবহার করব, কোথায় হ্যাভ টু আর হ্যাজ টু ব্যবহার করব এবং কোথায় মাস্ট ব্যবহার করব। আর এই কনফিউশন দূর করার জন্য আমি আজকের ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি। আশা করছি আপনারা আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার ইউটিউব চ্যানেল ওএম ইজি টিচিং সাবস্ক্রাইব করবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। আমরা প্রথমেই দেখব শুডের ব্যবহার। শুড হচ্ছে উচিত অথবা পরামর্শ অর্থে বসে। এখন আপনি কাউকে বলছেন তোমার এখন যাওয়া উচিত, তোমার এখন কাজটি করা উচিত, তোমার এখন খাওয়া উচিত, তোমার এখন ফুটবল খেলা উচিত, বা তোমার এখন অধ্যয়ন করা উচিত, তোমার এখন কোরআন পড়া উচিত। এইভাবে আমি উচিত বা পরামর্শ দিচ্ছি। তো এখানে আরও আমি লিখেছি যে কাজ করার ক্ষেত্রে রাষ্ট্রের কোনো আইন বা সামাজিক বাধ্যকতা নাই, বরং ব্যক্তিগত দিক থেকে দেখা হয়, সেক্ষেত্রে শুড বসে। এটি কেউ মানতে পারে আবার নাও মানতে পারে। তা আমি কাউকে বলেছি তোমার এখন অধ্যয়ন করা উচিত, এখন সে অধ্যয়ন করতেও পারে অথবা নাও করতে পারে। আমি কাউকে বলেছি তোমার এখন খাওয়া উচিত, সে তখন খেতেও পারে অথবা নাও খেতে পারে। তো এরকম যখন উচিত অথবা পরামর্শ অর্থে যখন আমরা ব্যবহার করব, তখন অবশ্যই আমাদেরকে শুড ব্যবহার করতে হবে। এটি কেউ মানতে পারে অথবা নাও মানতে পারে। তো রাষ্ট্রের আইন আমি এই জন্যই দিয়েছি কারণ আউট টু আছে। আউট টু প্রধানত বেশি উচিত অর্থে ব্যবহৃত হয়, যেমন পিতামাতাদেরকে তোমার সম্মান বা শ্রদ্ধা করা উচিত, রাষ্ট্রের নিয়মকানুন বা আইন তোমার মেনে চলা উচিত, সেক্ষেত্রে প্রধানত আউট টু ব্যবহার হয়। কিন্তু শুডের ক্ষেত্রে প্রধানত এই ধরনের আইন বা সামাজিক বাধ্যকতা নেই, আপনি মানতেও পারেন নাও মানতে পারেন। তোমার কাজটি করা উচিত, ইউ শুড ডু দি ওয়ার্ক। তোমার কাজটি করা উচিত, মানে আপনি কাজটি করতে পারেন অথবা নাও করতে পারেন, সেটা আপনার উইশ। তোমার ডাক্তার হওয়া উচিত, মানে ইউ শুড বি এ ডক্টর। তোমার ডাক্তার হওয়া উচিত। এখন আমি কাউকে বলছি যে তোমার ডাক্তার হওয়া উচিত, তার মানে তুমি ডাক্তার হতেও পারো অথবা নাও পারো, তুমি ইঞ্জিনিয়ারও হতে পারো, তাই না, অথবা শিক্ষক হতে পারো। তো এরকম মানে এই ধরনের যখন বোঝানো হবে, তখন আমরা প্রধানত শুড ব্যবহার করতে পারি। তার কঠোর পরিশ্রম করা উচিত, হি শুড ওয়ার্ক হার্ড। তার কঠোর পরিশ্রম করা উচিত। এখন আমি বলেছি তার কঠোর পরিশ্রম করা উচিত, সে কঠোর পরিশ্রম করতেও পারে অথবা নাও করতে পারে। তোমার ইংরেজি শেখা উচিত, ইউ শুড লার্ন ইংলিশ। তোমার ইংরেজি শেখা উচিত। তো এখন সে শিখতে পারে ইংরেজি অথবা নাও শিখতে পারে। সে হয়তো ইংরেজি না শিখে অ্যারাবিক শিখছে, তাই না, অথবা অন্যান্য ভাষা শিখছে। তো এরকমও হতে পারে কোরিয়ান ভাষা শিখছে, চাইনিজ ভাষা শিখছে, অথবা হিন্দি ভাষা শিখছে, মানে এরকম শিখতে পারে। তো নেক্সট এক্সাম্পল দেখব, তোমার ক্রিকেট খেলা উচিত, ইউ শুড প্লে ক্রিকেট। তোমার ক্রিকেট খেলা উচিত। এখন আমি বলেছি তোমার ক্রিকেট খেলা উচিত, তাই না। এখন সে ক্রিকেট না খেলে যদি ফুটবল খেলে, তো কিছু করার নাই। মানে আমি বলেছি তোমার খেলা উচিত, তাকে আমি সাজেশন দিচ্ছি, পরামর্শ দিচ্ছি। এখন সে সেটি যদি গ্রহণ না করে, কিছু করার নাই, তার ইচ্ছা অনিচ্ছার উপর ডিপেন্ডেন্ট। ওকে, এখন আমরা দেখব হ্যাভ টু আর হ্যাজ টু এর ব্যবহার। বাধ্যবাধকতা অর্থে বসে। এ ধরনের কাজের ক্ষেত্রে বাহিরে থেকে প্রভাবিত করা হয়, কর্তা নিজের থেকে এ ধরনের কাজ করে না। আর এক্ষেত্রে প্রধানত চেনার উপায় হচ্ছে বাংলা ক্রিয়া শেষে তে হবে অর্থ প্রকাশ করে। যেমন এক্সাম্পল, আমাকে বাড়ি যেতে হবে। তো এখন আই হ্যাভ টু গো হোম, আমাকে বাড়ি যেতে হবে। অর্থাৎ এখানে হচ্ছে এ ধরনের কাজে বাহিরে থেকে প্রভাবিত করা হয়। অর্থাৎ কেউ বলেছে যে সবুজ, রহিম, সালাম, জব্বার, তোমাকে বাড়ি যেতে হবে। তো এই ক্ষেত্রে প্রধানত আমি তখন প্রভাবিত হয়ে যাচ্ছি। তখন আমাকে হয়তো কেউ জিজ্ঞেস করতেছে তুমি কোথায় যাবা, তো আমাকে বাড়ি যেতে হবে। তো বাইরে থেকে প্রভাবিত করা হচ্ছে, তাকে কাজটি করতে হবে। তো তাকে কাজটি করতে হবে, এখানে কিন্তু সাবজেক্ট নিজে ওইভাবে পার্সোনাল বা ব্যক্তিগতভাবে কাজ করে নাই, মানে অন্য মাধ্যমে প্রভাবিত করা হচ্ছে, তাকে কাজটি করতে হবে। অনুরূপভাবে
ইউ হ্যাভ টু গো টু স্কুল, তোমাকে স্কুলে যেতে হবে। আর তোমাকে স্কুলে যেতে হবে হয়তো পিতামাতা অথবা দাদা দাদি অথবা কেউ হয়তো প্রভাবিত করতেছে, তোমাকে স্কুলে যেতে হবে, বাহির থেকে প্রভাবিত করা হচ্ছে সাবজেক্টকে। তো এই জন্যই এক্ষেত্রে প্রধানত হ্যাভ টু আর হ্যাজ টু ইউজ করব। আর হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তো অবশ্যই আমরা তার সাথে হ্যাজ টু ব্যবহার করব, আর বাকি যত পার্সন আছে সবার সাথে আমরা হ্যাভ টু ব্যবহার করব। মানে হি হ্যাজ টু ওয়ার্ক হার্ড, তাকে কঠোর পরিশ্রম করতে হবে ফর ডুইং গুড রেজাল্ট, ভালো ফলাফলের জন্য। তো এখানে তাকে কঠোর পরিশ্রম করতে হবে, তবে বাহির থেকে কেউ নির্দেশনা দিচ্ছে, বাহির থেকে কেউ বলে দিচ্ছে যে তাকে কঠোর পরিশ্রম করতে হবে, তবেই সে জীবনে উন্নতি লাভ করতে পারবে, তাই না? এখানে প্রধানত ভালো ফলাফলের জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হবে, মানে কেউ বলে দিচ্ছে, সাবজেক্টকে প্রভাবিত করেছে। যে কথাটা আমি এখানে বলে দিয়েছি যে এই ধরনের কাজের ক্ষেত্রে বাহির থেকে প্রভাবিত করা হয়, অর্থাৎ কর্তা নিজের থেকে এ ধরনের কাজ করে না। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। ইউ হ্যাভ টু ফলো মি, আমাকে তোমাকে অনুসরণ করতে হবে। তো এখানে তুমি যে অনুসরণ করবা, তো সেটা হচ্ছে কেউ বলে দিচ্ছে যে তোমাকে অনুসরণ করতে হবে আমাকে, হ্যাঁ, এটা বলে দেওয়া হচ্ছে, সাবজেক্টকে প্রভাবিত করা হচ্ছে। ইউ হ্যাভ টু গেট এ গুড জব, তোমাকে একটা ভালো চাকরি পেতে হবে। তো এখন এখানে প্রভাবিত করা হচ্ছে, হয়তো বাবা মা বলে দিচ্ছে যে বাবা তোমাকে একটা ভালো চাকরি পেতে হবে, তো সাবজেক্টকে এখানে প্রভাবিত করা হচ্ছে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমি অনেক উদাহরণ দিয়ে আলোচনা করেছি, না বোঝার কিছুই নাই। মাস্ট হচ্ছে দৃঢ় সংকল্প, অবশ্যই মনে জোর দেওয়া। তো মাস্ট যখন আমরা ব্যবহার করব তখন অবশ্যই সেখানে একটা দৃঢ় সংকল্প এবং সেই কাজে জোর থাকবে, তখনই আমরা মাস্ট ব্যবহার করব। এ ধরনের কাজের ক্ষেত্রে কেউ প্রভাবিত করতে পারে না, কর্তা নিজের থেকে এ ধরনের কাজ করে থাকে। তো এখানে যেমন হ্যাভ টু হ্যাজ টু এর ক্ষেত্রে সাবজেক্টের ওপর বাহির থেকে প্রভাবিত করা হয়েছিল, কিন্তু এখানে প্রভাবিত করা হয় না, সাবজেক্ট হচ্ছে নিজের থেকেই কাজটি করতে বাধ্য, নিজের থেকেই সে দৃঢ় সংকল্প, তাই না, সে অবশ্যই কাজটি করবে। তো এই ধরনের যখন বোঝানো হবে তখন আমরা অবশ্যই মাস্ট ব্যবহার করব। যেমন সে অবশ্যই কাজটি করবে, হি মাস্ট ডু দি ওয়ার্ক, সে অবশ্যই কাজটি করবে। তার মানে এখানে সাবজেক্ট নিজ থেকেই কাজটি করবে, মানে কোনো অনিশ্চয়তা নয়, অবশ্যই করবে, তাই না, এরকম দৃঢ় সংকল্প, অবশ্যই, এরকম অর্থে প্রধানত আমরা মাস্ট ব্যবহার করব। আমি অবশ্যই তোমার বাড়ি যাব, আই মাস্ট গো ইউর হোম, আমি অবশ্যই তোমার বাড়ি যাব। তো এখানে অবশ্যই অর্থে ব্যবহার করা হয়েছে, মানে আমি অবশ্যই যাব, মানে আমি নিজ উদ্যোগে উদ্যোগ নিচ্ছি, আমি অবশ্যই যাব, আমাকে বাহির থেকে কেউ প্রভাবিত করবে না, করতে পারবে না, আমি অবশ্যই যাব। সে অবশ্যই তোমার সাথে সাক্ষাৎ করবে, হি মাস্ট মিট ইউ, সে অবশ্যই তোমার সাথে সাক্ষাৎ করবে। তো এখানে সাবজেক্ট অবশ্যই, মানে অবশ্যই সাক্ষাৎ করবে, তাই না, এখানে কেউ প্রভাবিত করতে পারবে না, সে যাবেই বা সাক্ষাৎ করবেই। আই মাস্ট হেল্প ইউ, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। তো এখানে আমাকে কেউ প্রভাবিত করতে পারবে না, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। দে মাস্ট কাম হিয়ার, তারা অবশ্যই এখানে আসবে, মানে তাদের আশা কেউ আটকাতে পারবে না, তারা আসবেই। ওকে, আই মাস্ট সিং এ সং, আমি অবশ্যই গান গাইবো। তা আমি গান গাইবো, কেউ আমাকে নিষিদ্ধ করে আমি মানবো না, আমি গাইবই, মানে কেউ আমাকে প্রভাবিত করতে পারবে না। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে এ পর্যন্তই থাকলো। যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তবে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর বেশি বেশি আমার ভিডিও লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, যাতে করে আমি উৎসাহিত হই আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ওএমএজি টিচিং। আজকে এ পর্যন্তই, বেস্ট অফ লাক, ভালো থাকবেন।